পবিত্র বৃন্দাবনের ভূমিতে, যেখানে শান্তভাবে যমুনা নদী বয়ে চলে, সেখানে রাধা ও কৃষ্ণের দিব্যপ্রেম সময়ের সীমা ছাড়িয়ে প্রস্ফুটিত হয়েছিল। শৈশব থেকেই রাধা যখনই কৃষ্ণের বাঁশির সুর শুনতেন, তার হৃদয় ভরে উঠত অপার শান্তিতে। অন্যদের কাছে কৃষ্ণ ছিলেন দুষ্টুমি ভরা খেলুডে বালক, কিন্তু রাধার কাছে তিনি ছিলেন স্বয়ং পরমেশ্বর। এক রাতে তার ঐশ্বরিক কর্তব্য পূরণের জন্য মথুরায় যাওয়ার আগে রাধা একটি পবিত্র প্রতিজ্ঞা করেছিলেন। তিনি মৃদুস্বরে বলেছিলেন, আমি তোমায় আসক্তি নয়, আত্মসমর্পণের প্রেমে ভালোবাসব। দূরত্ব যদি আমাদের আলাদা করে দেয়, তবুও আমার আত্মা চিরকাল তোমারই থাকবে। কৃষ্ণ মৃদু হেসেছিলেন, কারণ তিনি জানতেন তাদের বন্ধন চিরন্তন। বছর কেটে গেল। কৃষ্ণ রাজা হলেন এবং পরে ভাগবত গীতার উপদেশদাতা রূপে বিশ্বকে জ্ঞান দিলেন। তবুও ভক্তরা বিশ্বাস করেন, তার হৃদয়ের গভীরে আজও বেঁচে আছে বৃন্দাবন আর রাধার অনন্ত প্রেম। কারণ সত্যিকারের ভালোবাসা একসাথে থাকা নয়, এটি আত্মায় আত্মায় চিরদিন এক হয়ে থাকার নাম। নৈতিক শিক্ষা: সত্যিকারের প্রেম নিঃস্বার্থ এবং চিরন্তন।